দক্ষিণের একটা জেলা, ঝালকাঠির নলছিটি। কোনো ক্ষমতার ঘর না, কোনো দলের ছায়া না। সেখান থেকেই উঠে এসেছিল একটা নাম, হাদি। সে কোনো দলের পোস্টার ছিল না, সে ছিল প্রশ্নের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসে বসে সে শিখেছিল রাষ্ট্র কাকে বলে আর নাগরিক কাকে হওয়া উচিত। শিক্ষকতা করছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, চক হাতে, কিন্তু মাথার ভেতরে আগুন। তারপর এলো জুলাই, রাস্তা কথা বলতে শুরু করলো, আর হাদি নীরব থাকেনি। ইনকিলাব মঞ্চ, কোনো সাইনবোর্ড না, একটা ডাক, যেখানে হাদি মুখপাত্র ছিল না শুধু, সে ছিল কণ্ঠস্বর। সে বলেছিল, এই দেশ কারো পৈতৃক সম্পত্তি না। স্বাধীনতা মানে নীরবতা না, স্বাধীনতা মানে প্রশ্ন করার সাহস। জাতীয় নাগরিক কমিটিতে গেল, কিন্তু নিজেকে বিক্রি করেনি। যখন সবাই দল বানালো, হাদি থামলো, কারণ সে বিশ্বাস করত মানুষের আগে দল এলে রাজনীতি মরে যায়। সে বলেছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা, একটা মানচিত্র, একটা তর্ক, একটা আগুন। কেউ সমর্থন করলো, কেউ ঘৃণা, হাদিকে খুন করার উদ্দেশ্যে, কিন্তু কেউ বলতে পারেনি হাদি মিথ্যা বলেছে। হাদি মিথ্যা বলেছে। যখন সবাই দল বানালো, হাদি থামলো, কারণ সে বিশ্বাস করত মানুষের আগে দল এলে রাজনীতি মরে যায়। সে বলেছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা, একটা মানচিত্র, একটা তর্ক, একটা আগুন। কেউ সমর্থন করে, হাদিকে খুন করার উদ্দেশ্যে গুলি করেছে, কিন্তু কেউ বলতে পারেনি হাদি মিথ্যা বলেছে। হাদি মিথ্যা বলেছে। ঢাকা সে বলল, আমি স্বতন্ত্র। কোনো প্রতীক না, কোনো ছাতা না, শুধু মানুষ। আর একটা প্রশ্ন, এই আসন কি সত্যি জনগণের?
কেউ বলে শহীদ, কেউ বলে আমাদের কথা একটাই, বিতর্কিত। আমরা হাদি হত্যার বিচার চাই। আমরা শুধু বলি সে প্রশ্ন করতে শিখিয়েছিল। আর যে মানুষকে প্রশ্ন করতে শেখা